ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে সাইয়্যিদুল মাকান সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ স্থান শ্রেষ্ঠ দিনে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান ছেড়ে অন্তরস্থল থেকে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সে মহামানব, মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম পর্দা করার গুরুত্ব নিয়ে। তো গত জুমায় যে আলোচনা হয়েছে সেখান থেকে আমরা কয়েকটা বিষয় জেনেছি যে আল্লাহ পাক নারী এবং পুরুষ সকলকেই তার দৃষ্টিকে নত রাখতে বলেছেন এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে বলেছেন। বিশেষ করে মহিলাদেরকে বলেছেন তাদের সৌন্দর্যকেও ঢেকে রাখতে। তো এরই ধারাবাহিকতা আজকেও কিছু আলোচনা হবে যে আসলে এই মানুষের চক্ষু দেখার পরেই আর অন্য কিছু হয়, না দেখলে তেমন কোনো কিছু অনুভব করা যায় না। একটা জিনিস সুন্দর, এটা আপনি কেমনে বুঝবেন? যখন সেটা চোখে দেখা যায় তখনই কি বলা যায় এটা সুন্দর। এই জন্য যেহেতু চোখের মাধ্যমেই অনেক গুনাহ হয়, যত অবৈধ কাজ অশ্লীল কাজ হয় চোখের মাধ্যমে, দেখার মাধ্যমে, এই জন্য আল্লাহ পাক সকলকেই নারী এবং পুরুষ উভয়কে সম্বোধন করে বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে, নত রাখে। তো আজকে আলোচনা করব সূরা আহজাবের 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিচ্ছেন যে হে নবী, তুমি তোমার স্ত্রী এবং তোমার যে কন্যা আছে এবং সকল মুমিনদের স্ত্রী, তাদের সকলকে তুমি বলে দাও তারা যেন তাদের চেহারার উপর দিয়ে কোনো পর্দা টেনে দেয়। চেহারার উপরে কি দেয়? পর্দা দেয়। তাহলে কি হবে? তাহলে বোঝা যাবে দূর থেকে যারা দুষ্ট প্রকৃতির মানুষ আছেন তারা বুঝবেন যে এটা কোনো না কোনো এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এটা বেহায়া অশ্লীল নির্লজ্জ কোনো মহিলা না, এটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সুতরাং এর সাথে দুষ্টামি ফাজলামি করা যাবে না। আর আল্লাহ পাক তো ক্ষমাশীল দয়াময়। তো দেখেন আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে কি বলছেন। সময় কম, দুইটা আয়াতের তর্জমা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। দেখেন নবীজি বলেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া আইয়ুহান নবী মানে হে আমার নবী, হে আমার হাবিব। কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, তুমি তোমার স্ত্রী যারা আছে এবং তোমার মেয়ে যারা আছেন তাদেরকে বলে দাও, ওয়া নিসাইল মুমিনিন, এবং সকল ইমানদারদের মহিলাদেরকে তুমি বলে দাও, ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদর নিজেদের মুখের উপর নামিয়ে দেয়, তারা যেন তাদের চেহারার উপরে পর্দা টেনে দেয়। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, তাহলে এটাই
এমন কার্যকরী হবে, তাদেরকে চেনা যাবে তারা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের নারী। সুতরাং যারা দুষ্ট মানুষ আছে তারা এদেরকে কষ্ট দিবে না, তারা এদেরকে কষ্ট দিবে না, তাদেরকে বিরক্ত করবে না যে না এরা তো সম্ভ্রান্ত পরিবারের নারী, এদের সাথে কি করা যাবে না, দুষ্টামি। এরপর আল্লাহ পাক বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা হলেন সকল গুনাহ ক্ষমাকারী, আল্লাহ পাক হলেন দয়াময়। ঠিক না? সমস্ত গুনাহ মাফ করতে কে পারেন? আল্লাহ তাআলা। আল্লাহ পাক হলেন ক্ষমাশীল এবং আল্লাহ পাক হলেন দয়াময়। অর্থাৎ এটা আল্লাহ পাক বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এই কারণেই যে কোনো ব্যক্তি গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছে, তারপরেও যেন সে নিরাশ না হয়, সে যেন কি না হয়, নিরাশ না হয়। গুনাহ করছে, সে যদি তার দিলটাকে নরম করে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করে দেয় যথেষ্ট না, তার সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা ভরপুর করে দেয়। বলে সুবহানাল্লাহ। অনেক আগে ইবাদুর রহমানের আলোচনা করেছি, সেখানে আলোচনা গেছে সূরা ফুরকান থেকে। তো এই জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এইভাবে বলেন যে আল্লাহ পাক হলেন ক্ষমাশীল। আল্লাহ পাক কি? ক্ষমাশীল, দয়াময়। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কোন মোমেন ইমানদার গুনাহ হতে পারে, কিন্তু সে গুনাহ নিয়ে বসে থাকতে পারবে না। গুনাহ হয়েছে, সে সঙ্গে সঙ্গে কি চাবে? আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ চাবে যে হায় আল্লাহ কি করে ফেললাম, এটা তোমার নিয়ামত খেয়ে, তোমার এত আলো বাতাস, এত কিছু ভোগ করে আমি অপরাধ করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে। কিন্তু গুনাহ নিয়ে বসে থাকতে পারবে না, একটা ভুল হয়ে যাবে। অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলছেন যে কোনো ব্যক্তির যদি এমন হয় যে তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে, তোমার খারাপ কাজ তোমাকে ব্যথিত করে, তাহলে বুঝতে হবে নিবু নিবু করে হলেও ইমানের বাতি তোমার ভিতরে জ্বলতেছে। ঠিক কিনা? খারাপ কাজ করলে যদি খারাপ না লাগে, ভালো কাজ করলে যদি ভালো না লাগে, তাহলে তো সেটা মানুষ হলো না। যে নবীজি বলছেন যদি ভালো কাজ করলে তোমার ভালো লাগে আর খারাপ কাজ করলে তোমার ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে নিবু নিবু করে হলেও তোমার ভিতরে ইমানের বাতি জ্বলতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ চলার পথে গুনাহ হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে না। অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন কেমন যেন তার গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অনেক চলার পথে জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক কি হয়ে যায়, গুনাহ হয়ে যায়। সুতরাং এই গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান, সকলে বলেন আমিন। তো যে জন্য বললাম যে দৃষ্টিকে নত রাখতে হবে। আমি আপনি যদি আপনার দৃষ্টিকে নত রাখি, দৃষ্টিকে হেফাজত করি, তাহলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যাবে, অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। যা হয় হোক, আমি দেখলাম না, মনে তো চাবে, আমি আর আগে বলেছি আল্লাহ পাক বানাইছে নেই, মনে চাবে, কিন্তু আল্লাহর ভয়ে আমি ছেড়ে দিলাম, আল্লাহর ভয়ে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি আল্লাহর আদালতে দামি হয়ে যাব। এটার বদলায় আল্লাহ পাক আমাকে আপনাকে কি যে দিবেন, সেটা কল্পনার বাহিরে। মনে সুবহানাল্লাহ। এই জন্য দৃষ্টিকে নত রাখতে হবে, তাহলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। তো এখান থেকে আমরা জানলাম যে আল্লাহ পাক স্বয়ং নবীজিকে লক্ষ্য করে বলছেন, নবীজির স্ত্রী এবং তার মানে মেয়ে যারা আছেন এবং সকল মুমিনদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলেছেন তাদেরকে বলে দাও তারা যেন তাদের চেহারার উপর দিয়ে কি করে, পর্দা কেটে দেয়। তাহলে বোঝা গেল যে বুরকা পরলো, মুখ খোলা থাকলো, তাহলে কি পর্দা হবে? পর্দা মানে ঢেকে রাখা। কারণ একটা মানুষের সৌন্দর্যের মার্কাজ হলো, কেন্দ্র হলো চেহারা, কি বলেন তাই না? এই জন্য
সবকিছু বললো, চেহারা খোলা থাকলো, তাহলে সেটা পর্দা হইল না। তো এই জন্য চেহারা ঢেকে রাখতে হবে, চেহারা ঢেকে রাখবে, বাহিরে বের হইলেই চেহারা ঢেকে রাখতে হবে। আর একটা আয়াতে কারিমার মধ্যে আমি বলবো, সেখানে নবীজি স্ত্রীদের সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করছেন। 33 নম্বর আয়াতে কারিমা দেখেন, নবীজির স্ত্রী, ওই সময়কার যারা লোকজন ছিলেন তারা ছিলেন নবীজির সাহাবী। নবীজির স্ত্রীদের মতো এরকম নেককার ভালো মহিলা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে? এবং নবীর যুগের যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এরকম ইবাদত গুজার আল্লাহ ভীরু নেককার কোন পুরুষ কি কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে? ওই সময়কার কথা দেখেন আল্লাহ পাক কিভাবে উল্লেখ করেছে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির স্ত্রীদের সম্পর্কে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তারা যেন তাদের ঘরের মধ্যেই অবস্থান করে, তারা যেন তাদের ঘরেই কি করে? অবস্থান। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন সেই পূর্বের যুগে জাহিলিয়াতের যুগের নারীরা মহিলারা যেইভাবে বাহিরে বের হতো, তারা যেন ওইভাবে বাইরে বের না হয়। ওয়াকিমনাস সালাত, তারা যেন নামাজ আদায় করে। ওয়া আতিনাজ যাকাত, তারা যেন যাকাত আদায় করে। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। তাহলে দেখে ওই সময় বলেছে নবীজির স্ত্রীদের সম্পর্কে বলে দিয়েছে, তারা যেন ঘরের বাহিরে না বের হয়, বের হবে কিন্তু পর্দা করে বের হবে। জাহিলিয়াত যুগের মহিলার মতো খোলামেলা নিজের সৌন্দর্য প্রকাশ করে ওইভাবে যেন তারা কিনা হয়, বের না। এবং বলেছেন তারা যেন নামাজ আদায় করে। আজকালকে আমাদের গ্রামের মা বোনদের অবস্থা দেখলে মনে হয় তাদের উপরে মনে হয় কোনো বিধিবিধানই নেই। পুরুষরা টুকটাক যাই কিছু করলে দেখা যায় মানে মহিলাদের এমন অবস্থান, তারা জানেও না, জানার ইচ্ছাও করে না। কারণ দায়িত্ব কার? এটা তো পুরুষের দায়িত্ব। পুরুষ যারা আছেন তারা দিনই এলেম শিখবে, জানবে, এগুলা ঘরের মধ্যে কি করবে? বাস্তবায়ন করবে। গত জুমায় বলেছি যে যত কিছু বিধান হুকুম হলো আল্লাহর, হুকুম কার? আল্লাহর। বাস্তবায়ন করবে একটা বাড়ির, একটা সমাজের যে যারা প্রধান থাকবে তারা এটা কি করবে? বাস্তবায়ন করবে। আর যারা অধীনস্থ থাকবে এরা এটাকে মেনে নেবে, এরা এটা কি করবে? মেনে নেবে। এটাই হলো। কিন্তু দেখা যায় যারা প্রধান থাকে তারা জানেও না, অনেক সময় জানলে বলেও না, যার ফলে তারাও মানে না। তো দেখা যায় ঘুরে ফিরে আমরা সবাই অপরাধী। সবাই কি অপরাধী? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ দান করে, সকল বলেন আমিন। তো এটা কেন আল্লাহ পাক এখানেও বলে দিছে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যে আল্লাহ তাআলা চান তোমাদের থেকে নাপাকি, গুনাহ বা ত্রুটি বিচ্ছুতি দূর করতে চান। দেখেন ওই সময় সাহাবায়ে কেরামের মতো মানুষ এবং নবীজির স্ত্রীদের মতো এত আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু নেককার নারী, এদের সম্পর্কে আল্লাহ পাক এরকম বলছেন যে কেন এরকম করবে? তোমরা পর্দা কেন করবে? নিজেদেরকে কেন ঢেকে রাখবে? কারণ খোলামেলা থাকলে তো তোমাদের গুনাহ হয়ে যাবে। শয়তান বেচারা তো বসে থাকে না, ওই তো 24 ঘন্টা আর ডিউটি পালন করতেছে। ভালো চলতে চলতে এমন এক জায়গায় এমন এক প্যাচ লাগা দেবো, শেষ। কি বলেন, তাই না? 80 মণ দুধের মধ্যে এক ফোঁটা পেশাব পড়ে গেলেই কি হয়ে যাবে? ওই সময় সতর্ক করে বলে দিছে যে তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে। তো এখান থেকে আমরা এটাও বুঝলাম
যে মা বোনদের মূল কাজকর্ম হলো ঘরে। কোথায়? ঘরে। তারা ঘরে কাজ করবে, তারা পর্দার আড়াল থেকে তাদের কাজ করবে, তারা কাজ করবে, সব ধরনের কাজ করবে, সব কিছু করতে পারবে, কিন্তু তারা আলাদা ডিপার্টমেন্টে তারা কাজ করবে। তাদের ঘর থাকবে আলাদা, তাদের স্থান থাকবে আলাদা, ওখান থেকে তারা করবে। এবং যদি বাহিরে বের হতে হয় প্রয়োজনে, তাহলে তারা ঢেকেই কি হবে? বের হবে, যাতে করে সে নিজেও নিরাপদে থাকে, অন্য যারা আছে অন্য পুরুষই যেন কি থাকে? নিরাপদে থাকে। ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান। কারণ দিলটা যেরকম আছে, দিল ভালো কাজ করবে, দিল পরিষ্কার হবে। গুনাহ করবে তো দিলটা ময়লা হয়ে যাবে। একটা গুনাহ হাদিসের মধ্যে আছে, দিলটা এমন যে একটা গুনাহ করবে ওখানে একটা দাগ পড়বে, কালো দাগ পড়বে। এরকম দেখা যাবে গুনাহ করতে 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 পুরা দিলটাই কি হয়ে যায়? কালো হয়ে যায়। তখন আর ওই দিলের মধ্যে ভালো কথা আর ঢোকে না। দিল কিভাবে পরিষ্কার হবে? এর আগে আমি বলেছি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো মানতে হবে, জিকির আজকার করতে হবে, তাহলে দিল কি হবে? পরিষ্কার হবে। দিল যখন পরিষ্কার হবে তখন দেখা যাবে যে আমার আপনার সমস্ত ভালো কথা শুনতে মনে চাবে, ভালো কাজ করতে মনে চাবে, ভালো কিছু করতে মনে চাবে। কিন্তু দিল যখন অপরিষ্কার হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে, তখন দেখা যাবে ভালো কাজ করতে মনে চাবে, ইচ্ছা অনিচ্ছায় খালি খারাপ কাজ করবে। এমনি অন্যের একটা সম্পদ সে লুটপাট করে নিবে, অন্যের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, অমুককে গালিগালাজ করবে, এমনি মারধর করবে। কারণ দিলটা কি হয়ে গেছে? নষ্ট। এই জন্য দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো যাই হোক মোহতারাম হাজিরিন, আজকে যে দুইটা আয়াতে কারিমা পড়লাম, যে একটা মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছেন, নবীজির স্ত্রী এবং তার কন্যা যারা ছিলেন এবং সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলছেন, তারা যেন তাদের চেহারার উপরে কি করে? পর্দা টেনে দেয়। বাহিরে যখন বের হবে তখন তারা মুখটা ঢেকে যাবে, পুরো শরীরটা অবয়ব ঢেকে যাবে, যাতে করে তার সৌন্দর্য প্রকাশ না পায়। কারণ সৌন্দর্য দেখলেই যাদের হৃদয়ে ব্যাধি আছে বা শয়তানে দেখা যাবে ওটার ভিতরে একটা আকর্ষণ লাগায় দেয়, এমন এক জায়গায় একটি দুর্ঘটনা ঘটা দিব যেটা সারা জীবনের কান্না হবে, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আর এখান থেকেও জানলাম এই আয়াতে কারিমা থেকে যে মহিলাদের আসলে মূল কাজকর্ম হলো তারা ঘরে কাজ করবে। অর্থাৎ যে যেখানেই কাজ করুক তাদের ডিপার্টমেন্ট থাকবে আলাদা, যেখানে শুধু মেয়েরা থাকবে। ছেলে মেয়ে একসাথে কোনো কাজ হতে পারে না, কোনো জায়গায় কোনো কিচ্ছু হতে পারে না। সে শিক্ষা দীক্ষা বলেন, একদম যা কিছু আছে সব মেয়েদের আলাদা হবে। তাহলেই মেয়েরাও নিরাপদে থাকবে, ছেলেরাও নিরাপদে থাকবে, এবং সকলের দিলটাও এইভাবে নিরাপদ হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, তো সর্ব অবস্থায় আমরা এগুলা চেষ্টা করবো। এই জন্য আমি প্রায় সময় বলি, দেখেন কোরআনে যত বিধিবিধান, যখন একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা পরিবার যখন এই কোরআনী নীতিমালা অনুযায়ী চলবে, তখন সে হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমান, কোনো ভেদাভেদ, সকলেই নিরাপদে থাকবে, সকলেই সকলকে হেফাজত করতে পারবে। এই জন্য যার যার স্থান থেকে দোয়াও করা, চেষ্টাও করা, যেহেতু আমরা সকলে মুসলমান, আমাদের পেশা, আমাদের চেহারা, আমাদের বংশ, আমাদের মান মর্যাদা এক একজনের ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু ইমানের দৃষ্টিকোণ থেকে তো আমরা সবাই এক, ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, আমাদের রব, আমরা ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ। এই দিকটা তো আমরা সবাই এক। আমাদের চেহারা ভিন্ন থাকতে পারে, আমাদের বংশ ভিন্ন হতে পারে, আমাদের পেশা, আমাদের শরীরের অবকাঠামো, কেউ খাটো হবে, কেউ লম্বা হবে, কেউ মোটা হবে, চিকন হবে, ভিন্ন থাকতে পারে, কিন্তু ইমানের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই এক, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, ইমানের হেফাজতের জন্য, কারণ আমি এর আগেও বলেছি ইমানটা খুবই দামি জিনিস। যেমন সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম নাই, সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম নাই। সংখ্যা আছে, এরপর আপনি শূন্য লাগাবেন, ওটা দাম বাড়তে থাকবে। তো ইমান ছাড়া আমলের কোনো কি নাই? দাম নাই। এই জন্য মূল হলো ইমান, ইমানটাকে ঠিক রাখতে হবে। এই জন্য এটা সহজ হবে তখনই যখন আমাদের
আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব যখন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চালাবো, তখনই আমরা সকলে শান্তিতে থাকতে পারবো। আর সকলে যার যার স্থান থেকে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন এবং সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন, যাতে করে আমরা সকলেই সকল ভেদাভেদ ভুলে একসাথে এক ও নেক হয়ে এই দুনিয়ার বুক থেকে দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা অর্জন করে সে জান্নাতের মালিক হতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই কবলাল জুমা 4 রাকাত, কোনো কথা আছে কি? ওইটাই, ওই একই কথা।